কত বড় সাহস সেটা আমরা জানতে চাই। আমরা সকল মুসলিমের প্রতি ফিলিস্তিনিতে যে অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে শিশু মারা যাচ্ছে, মা বোনদের উপরে নির্মম অত্যাচার হচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাতে এখানে এসেছি। অতি বিলম্বে সকল মুসলিমদের প্রতি এই নির্যাতন বন্ধ করার জন্য আমরা জাতিসংঘকে বিশেষভাবে অনুরোধ করছি। আজকে যেভাবে মুসলিমদের প্রতি এরকম অন্যায় হচ্ছে, আমাদের দেশে যে এই মুসলিমদের প্রতি কিছুদিন পরে অন্যায় হবে না এটার কোনো গ্যারান্টি নাই। তাই আমরা সকল মুসলিম এক হয়ে সেই মুসলিমদের জন্য একত্রতা প্রকাশ করছি। অতি দ্রুত এই যুদ্ধ বন্ধ হতে হবে, ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমরা কেউ ইসরায়েলি পণ্য কিনবো না, আমরা ইসরায়েলির কোনো পণ্য আমরা ধরেও দেখবো না। যারা কিনবে আমরা তাদেরকেও প্রতিহত করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, সারা দেশের মুসলিম যখন এক হয়েছে, আমাদের রাজধানীতেও আজকে ফিলিস্তিনের পক্ষে মিছিল দিচ্ছে। এমন অবস্থায় যখন আমরা এখানে ফিলিস্তিনের জন্য মিছিলের আবেদন জানাচ্ছি, আমাদের প্রতিপক্ষ পাল্টা মিছিল দিয়েছে। এইটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। সকল মুসলিম যখন এক হয়েছে, কেন তাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব, কেন এত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড, এটা আমরা জানতে চাই। আমরা এর বিচার চাই। আমরা সাধারণ জনগণ আজকে ফিলিস্তিনের পক্ষে মিছিলের জন্য একত্রিত হয়েছি। এটা কোনো রাজনৈতিক মিছিল ছিল না, এটা ছিল সারা মুসলিমদের পক্ষে মিছিল, যাতে আমরা সারা বিশ্ব এক হয়ে মুসলিমদের পক্ষে কাজ করতে পারি। অতি বিলম্বে আমি শুধু আপনাদেরকে দুটি কথাই বলতে চাই। শরণখোলা এই বিএনপির ঘাঁটি, এখানে কোনো অপরাজনীতির জায়গা হবে না। আমরা এখানে যারা উপস্থিত আছি, 5 তারিখের আগে যারা বিএনপি করেছে, এখানে সেই সকল লোকজনের উপস্থিতি আছে। আমি নিপা আপনাদের সাথে রাজপথে অনেক সভা সমাবেশ করেছি। আমি আপনাদের অনেককে চিনি। ঢাকার রাজপথে দেখেছি, খুলনা রাজপথে দেখেছি, বাগেরহাটে দেখেছি, আমার থানায় দেখেছি। আমি তার সাক্ষী। আমি আপনাদের অনেকের সাথে কাজ করেছি। আপনারা 5 তারিখের আগের বিএনপির নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। যারা নতুন বিএনপি করছে, তাদের ডানা গজিয়েছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, এই ডানা বেশি দিন টিকবে না। আপনাদের এই ডানা কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই কেটে দেবে। তার কারণ হচ্ছে 5 তারিখের পরের বিএনপি মূলত দল কিভাবে চলেছে তারা জানে না, আন্দোলন কিভাবে হয়েছে তারা জানে না, এই ফ্যাসিস্ট সরকার কিভাবে বিদায় হয়েছে তারা জানে না। রাজপথে আমরা কাজ করেছি, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমার নেতাকর্মীরা জেল কেটেছে। আজকে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়, কত বড় সাহস সেটা আমরা জানতে চাই। আমি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, এটা আমার নির্বাচনীয় আসন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সেন্ট্রালে জিজ্ঞেস করেছিলাম, একটি দরখাস্ত ভেসে এসেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমার নেতাকর্মীদের বহিষ্কারের দাবি জানিয়েছে। আসলে এটার কোনো এখতিয়ার আছে কি না, তারা সবাই বলেছে আমরা এই বিষয়ে কিছু জানি না। তাহলে তারা এই মানুষকে বহিষ্কার করে দিচ্ছে, যেখানে জেলার অনুমতির প্রয়োজন হয় না, সাংগঠনিক বিভাগের সাংগঠনিক নেতাকর্মীরাও জানে না। মানুষকে বোকা ভাবা যায়, তাই বলে এতটা বোকা ভাবা ঠিক না। আপনারা সবাই একতাবদ্ধ হয়ে থাকবেন। এই বিএনপি কখনো নড়চড় হয়নি। আপনারা 18 তারিখের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং সশরীরে উপস্থিত হবেন। যে ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমাদের মাঝখানে অপরাজনীতিরা তৈরি করতে চেয়েছিল, আজকে আপনাদের উপস্থিতিতে সেটা প্রমাণ হয়ে গেছে। এগুলো আমাদের কাছে ভিত্তিহীন, এগুলোর কোনো মূল্য নাই। অতএব আপনাদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে,
আমি আপনাদেরকে কথা দিচ্ছি সকল সমস্যার সমাধান আমি করে দেব, কিন্তু আপনাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে। আগামী নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের করে নিয়ে আসতে হবে। যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে সভাপতি প্রার্থী নির্বাচন করতে হবে। ইনশাআল্লাহ রাজপথে আবারও দেখা হবে। যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের পাশে আমি ইনশাআল্লাহ থাকবো, কথা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলা